হরে কৃষ্ণ। তাই এসে গেল কামোদা একাদশী, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশী সম্বন্ধে পদ্মপুরাণে মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তা একবার যুধিষ্ঠির মহারাজ যখন ভগবানকে এই একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করলেন, তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে বশিষ্ঠ মুনি মহারাজ দিলীপকে এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে যা বলেছিলেন সেটাই তিনি যুধিষ্ঠির মহারাজকে বলবেন। তা এক সময় নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে সব নাগেরা বাস করত। তা নাগেদের রাজা ছিল পুণ্ডরিক। তা পুণ্ডরিক গন্ধর্ব, কিন্নর, সিদ্ধ এদের দ্বারা সেবিত হতো। তা সেই নগরে বাস করত ললিতা নামে এক গন্ধর্বের কন্যা এবং তার স্বামী ললিত। তা একদিন ললিত পুণ্ডরিককে গান শোনাচ্ছিল। তা শোনাতে শোনাতে ললিতার কথা মনে পড়ে যায়। তা ললিতার কথা মনে পড়ে যেতে সে একটু অন্যমনস্ক হয়ে যায়। তখন তার একটু তাল লয় একটু ভঙ্গ হয়ে যায়। সেইটা একজন নাগ লক্ষ্য করে এবং পুণ্ডরিককে বলে দেয়। তখন পুণ্ডরিক ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেয় যে ললিত রাক্ষস শরীর প্রাপ্ত হবে। তা সঙ্গে সঙ্গে অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ললিত তো রাক্ষস শরীর প্রাপ্ত হলো এবং তার হাতটা 10 যোজন বৃদ্ধি হয়ে গেল, চোখগুলো আগুনের গোলার মতন হয়ে গেল। তা ললিতার খুব দুঃখে দিন কাটতে লাগলো। তা ললিত রাক্ষস শরীর প্রাপ্ত হওয়ার পরও ললিতের সঙ্গেই থাকতো, কিন্তু সে খুব দুঃখী ছিল, কেননা ললিত জীবন্ত মানুষ ধরে ধরে খেয়ে নিত। তা ললিতা মনে করতো যে তার কত পাপ লাগবে। তা সেই সময় একদিন বিন্ধ্য পর্বতে ললিতা গেছে, যেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম আছে। তা সেই ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে গিয়ে সে মুনিবরকে দেখে প্রণাম করলো। তখন মুনিবর তাকে জিজ্ঞাসা করলো যে কেন সে একা এসেছে। তখন সে বলল যে সে খুবই দুঃখী, কেননা তার স্বামী পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। এই কথা বলাতে মুনিবর তাকে বললেন যে সামনেই কামোদা একাদশী আছে, সেই কামোদা একাদশী যদি সে ভালো করে পালন করে এবং তার স্বামীকে সেই কামোদা একাদশীর ফলটা দান করে, তাহলে তার স্বামী পিশাচত্ব থেকে মুক্তি লাভ করবে। এই কথা শুনে ললিতা আনন্দ ভরে সেই একাদশী পালন করলো এবং সেই একাদশীর ফলটা তার স্বামীকে প্রদান করলো। সেটা প্রদান করা মাত্রই ললিত আবার আগের মতন সুন্দর শরীর প্রাপ্ত হলো এবং গন্ধর্বের শরীর প্রাপ্ত হওয়াতে গন্ধর্ব লোক থেকে রথ এলো এবং ললিত সেই রথে করে ললিতার সঙ্গে গন্ধর্ব লোকে ফিরে গেল। এই একাদশী পাপ নাশিনী ও পুণ্য ফল প্রদানকারী। এই একাদশী করলে পিশাচত্ব নাশ হয় এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আসুন আমরা সকলে এই একাদশী পালন করি। হরে কৃষ্ণ।